এই হরিনাম করলে কি হয়? এই হরিনাম করলে কি শেষের দিন আমরা গোবিন্দের চরণে যেতে পারবো? তাই তো পরীক্ষিত রাজা আমাদেরকে দেখিয়ে দিলেন কি করে গোবিন্দের চরণে যাওয়া যায়। আমরা জানি যখন পরীক্ষিত রাজা হয়ে বসে আছেন সিংহাসনে, মনে মনে চিন্তা করছেন ঘোর কলিযুগ শুরু হয়ে যাচ্ছে, মানুষের ধর্মে রুচি হবে না, অধর্মে রুচি হবে। এই কলির মানুষকে আমি কেমন করে উদ্ধার করতে পারি? কি করে এরা কৃষ্ণ নাম হরিনাম করে গোবিন্দের চরণে যেতে পারবে? এই কলিযুগের সাধু বৈষ্ণবরা তারা কি ভণ্ডামি করছে না ধ্যান করছে? এইটা জানবার জন্য পরীক্ষিত রাজা পরীক্ষায় গেলেন মৃগয়ায়। গিয়ে সেখানে দেখলেন শ্রমিক ঋষির আশ্রম। সেই শ্রমিক ঋষির আশ্রমে গিয়ে দেখলেন শ্রমিক ঋষি ধ্যান করছে। পরীক্ষিত মনে মনে চিন্তা করলো ধ্যান করছে না ভণ্ডামি করছে। এইটা দেখবার জন্য একটা মরা সাপ তুলে নিয়ে শ্রমিক ঋষির গলায় পেঁচিয়ে দিল। পরীক্ষিত দেখলেন রাজা পরীক্ষিত দেখলেন যে শ্রমিক ঋষির তো ধ্যান ভঙ্গ হচ্ছে না। পরীক্ষিত মনে মনে ভয় পেয়ে গেলেন, ঘোড়ায় উঠে চলে আসলেন রাজ দরবারে। এইদিকে শ্রমিক ঋষির পুত্র শৃঙ্গী যখন আশ্রমে এলেন, এসে দেখলেন তার ধ্যানস্থ পিতার গলায় মরা সর্প। যখনই শৃঙ্গী দেখলেন রুষ্ট হয়ে গেলেন, কে কোন পাপিষ্ঠ আমার ধ্যানস্থ পিতার গলায় মরা সর্প দিয়েছিস? আমি তোকে অভিসম্পাত করলাম, 7 দিনের ভিতরে তোর তক্ষক দংশনে মৃত্যু হবে। যেই না বলা সঙ্গে সঙ্গে শ্রমিক ঋষির ধ্যান ভঙ্গ হয়ে, যে পুত্র রাজা এসেছিল আমার কাছে জল চাইতে, জল তো দিলে না, উপরন্ত তাকে অভিসম্পাত করলে, যাও অভিশাপের কথাটা জানিয়ে এসো। শৃঙ্গী চলেছেন পরীক্ষিতের রাজসভায় গিয়ে উপস্থিত হয়েছেন। জয় হোক পরীক্ষিতের, জয় হোক, জয় হোক, জয় হোক, জয় হোক। যেহেতু আগমন না, আপনার জন্য আমি একটা সন্দেশ নিয়ে এসেছি। কি না, আপনি যে আমার ধ্যানস্থ পিতার গলায় মরা সর্প দিয়েছেন, আমি আমার প্রতি রুষ্ট হয়ে আপনার প্রতি আমি আপনাকে অভিসম্পাত করেছি। কি অভিসম্পাত না, 7 দিনের ভিতরে তক্ষক দংশনে আপনার মৃত্যু হবেই হবে। যেই না এই কথা বলা সঙ্গে সঙ্গে রাজা পরীক্ষিতের সিংহাসন ছেড়ে দুটি বাহু তুলে নৃত্য করছেন। যখন বাহু তুলে নৃত্য করছেন, মন্ত্রী সৈন্যরা বলল, মহারাজ এটা কেমন অসম্ভব যে আমাদের মৃত্যু সংবাদ আসলে আমরা কত কষ্ট পাই, ক্রন্দন করি, দুঃখ পাই, আর আপনি কেন এমন ভাবে বাহু তুলে নৃত্য করছেন? বলছে দেখো সাধুর কত কৃপা দেখো। বলে কেন না, সাধু যদি বলতো যে তোরা কি আমার ধ্যানস্থ পিতার গলায় মরা সর্প দিয়েছিস, এখনই ঘোড়া থেকে পড়ে মর, সঙ্গে সঙ্গে আমি মরে যেতাম। কিন্তু সাধু তা বলে নাই। বলে তুই যে পাপ করে থাকিস, আমি সাধু তোকে বিসম্পাত করছি, তুই 7 দিন বেঁচে থাক, আর 7 দিন বেঁচে থেকে হরি কথা কৃষ্ণ কথা শোন, আর শেষের দিনে গোবিন্দের চরণে পৌঁছে যা। এই হলো সাধু। যখনই এমন কথা শোনা, পরীক্ষিত রাজ্য, রাজসভা, রাজ সিংহাসন, মুকুট সকল কিছু ছেড়ে দিয়ে কৃষ্ণ কৃষ্ণ বলে পথে নেমে পড়লেন। গঙ্গা ধারে সব বৈষ্ণব সাধুরা বসে আছেন, সবার চরণ ধরে বলছে যে বলতে পারো আমি কি করলে এই 7 দিনের ভিতরে কৃষ্ণের চরণ প্রান্তে যেতে পারবো? তা দেখুন মা, এখানে একটা মজার প্রশ্ন, যে পরীক্ষিত যখন রাজা ছিলেন তখন তিনি কৃষ্ণ দর্শন, কৃষ্ণ চরণ পাওয়ার জন্য কাছে যায়নি। যখন মৃত্যু সংবাদ কানে গেল, সঙ্গে সঙ্গে পরীক্ষিত চলে গেলেন। মহাজন বললেন, আপনারাও যদি ওই মৃত্যুটাকে সম্মুখে রেখে এগোতে পারি ভগবানের চরণ প্রান্তে, আমরাও চলে যেতে পারবো। কেমন না, মহাজন যুক্তি দিচ্ছেন যে রাজার রোগ হয়েছে, রাজার রোগ হয়েছে, দিনে দিনে রাজা একদম রোগা হয়ে যেতে লাগলো, আর বাঁচবে না। এত ডাক্তার, এত কবিরাজ আসে, কিন্তু রাজাকে কেউ সুস্থ করতে পারে না। ওমা শোনো শোনো, রাজাকে কেউ সুস্থ করতে পারে না। একদিন একটা যোগীরাজ
রাজার কাছে সে মহারাজ বলুন যোগীরাজ, আমি কথা দিচ্ছি আপনি আপনার রোগকে নিরাময় করে দেবেন। 10 দিন আমার ওষুধ সেবন করবেন, 10 দিনের ভিতরে আপনার রোগ থেকে মুক্তি হবেই হবে। ওমা শোনো শোনো, যোগীরাজ ওষুধ তৈরি করলো কি দিয়ে? না বাগানের পাতার রস দিয়ে 12 চামচ রস তৈরি করে, পাতার রস। তার ভিতরে 4 চামচ রাজাকে দেয় আর 8 চামচ যোগীরাজ খায়। বেশ 10 দিন পরে রাজা তো সুস্থ হলোই, সঙ্গে বেশ হৃষ্টপুষ্ট হয়ে গেল। যোগীরাজ এসে বলছে, মহারাজ আপনার রোগ কি নিরাময় হলো? বলে রোগ তো নিরাময় হয়েছে, কিন্তু আমার একটা রোগ বেড়ে গেছে। বলে কোন রোগ? বলে আপনার ঔষধ খেয়ে আমার ভিতরে কামরোগটা বেড়ে গেছে। বলে কামরোগ? হ্যাঁ, কামরোগটা বেড়ে গেছে, এটা যোগীরাজ আপনাকে সারাতেই হবে। তখন যোগীরাজ বলছে আজ আর হবে না, আগামী কাল আপনার হস্তরেখা নির্ণয় করে বলবো যে কেমন করে কামরোগ থেকে আপনি মুক্তি পেতে পারবেন। ওমা শোনো শোনো, পরের দিন এসেছে, এসে বলছে রাজা আপনার হস্তটা দিন তো। হস্তরেখা নির্ণয় করে দেখছে আর বলছে মহারাজ সর্বনাশ হয়ে গেছে। বলে কি হয়েছে? বলছে আপনার হাতের আয়ু আর মাত্র 20টি দিন আপনি বাঁচবেন, তার ভিতরে আপনার মৃত্যু অনিবার্য হবেই হবে। যেই নেই কথা বলা, সঙ্গে সঙ্গে মহারাজ যোগীরাজের চরণে পড়ে গেছে। যোগীরাজ আপনি আমাকে বাঁচান, আপনি পারবেন আমাকে বাঁচাতে। যোগীরাজ বলছেন একটাই নিয়ম আছে। বলে কি নিয়ম? না আজ থেকে যে 12 চামচ রসের ভিতরে 4 চামচ আপনি খেতেন, 8 চামচ আমি খেতাম, আজ থেকে 12 চামচ রস আপনাকে খেতে হবে। দেখি কি করা যায়। রাজা ওষুধ খাওয়া শুরু করেছে, 12 চামচ রস খায়। 1 সপ্তাহ পরে যোগীরাজ এসে বলছে মহারাজ আপনার সেই কামরোগের সংবাদ কি? বলে আর কামরোগ? আপনার মুখে মৃত্যু সংবাদ শুনে রাজা শুধু কৃষ্ণ কৃষ্ণ বলে ওই চোখের জলে মন্দিরে ভাসছে। রাজা বলে আর তো শুধু মৃত্যুর দিন আমি গুনছি, 7 দিন চলে গেছে, আর তো কিছুদিন পরে মৃত্যু হবে। যোগীরাজ হাসতে হাসতে বলছে রাজার রোগ সেরেছে। যোগীরাজ বলছেন মহারাজ একটা কথার উত্তর দিন তো দেখি। বলে কি? বলে এতদিন আপনি 4 চামচ রস খেতেন, আপনার কামরোগ বেড়েছিল, কিন্তু এখন 12 চামচ রস খাচ্ছেন, কিন্তু কামরোগ কমে গেল কি করে? মহারাজ বলছেন কি করে আবার? আপনার মুখে মৃত্যু সংবাদ শুনে আমার কামরোগ সব চলে গেছে। যোগীরাজ বলছেন মহারাজ আপনি মরবেন না। তাহলে মিথ্যা কথা বললেন কেন? বলছে আপনার কামরোগ সারানোর কৃষ্ণ ভজনের শ্রেষ্ঠ উপায় হচ্ছে একটাই, সেটা হলো মৃত্যু সংবাদ। এই মৃত্যু সংবাদ যখনই পেল পরীক্ষিত ছুটে চললেন, গঙ্গার ধারে সবারকে প্রণাম করছেন। বলুন আমি কি করে 7 দিনের ভিতর কৃষ্ণের চরণ প্রান্তে যেতে পারি? আহা, কেউ কেউ বললেন ব্রাহ্মণকে গরু দান করো, পূজা করো, কত কি বললেন, কিন্তু কোনো মতেই পরীক্ষিতের মন আজ ভরছে না। এমন সময় হই হই শব্দ, কে যেন ছুটে আসছে। দেখছেন সুখদেব গোস্বামীপাদ, সারা গায়ে ধুলাবালি মাখা, মাথার চুল জটায় পরিপূর্ণ, বসেছেন। সম্মুখে পরীক্ষিত বসে প্রণাম করে বলছেন বলুন আমি আর 7 দিন বাঁচবো, কি করে গোবিন্দের চরণ প্রান্তে আমি পৌঁছাতে পারি? সুখদেব বলছেন পরীক্ষিত আমাদের এই জগতের জীবের একটাই মাত্র প্রশ্ন, সেটা হলো কি করলে শেষের দিনে গোবিন্দের চরণে আমরা যেতে পারব। জানো পরীক্ষিত, এই জগতের 4টে প্রাণী মানুষকে সম্মান করে প্রণাম করে। আহা, ওমা শুনে নাও, কোন 4 প্রাণী মানুষকে সম্মান করে প্রণাম করে? বলছে কুকুর মানুষকে প্রণাম করে, সম্মান করে। গাধা মানুষকে সম্মান করে, প্রণাম করে। আর উট মানুষকে সম্মান করে, প্রণাম করে। আর শুয়োর মানুষকে প্রণাম করে, সম্মান করে। বলে কেন? বলে জানো পরীক্ষিত, কুকুর মানুষকে প্রণাম করছে বলে মানুষ তোমাকে প্রণাম। মানুষ বলছে কুকুর তুমি আমাকে প্রণাম করছো কেন? বলে আমার স্বভাব তোমার মধ্যে লুকিয়ে আছে, তাই আমি তোমাকে প্রণাম করছি।
বলে কি স্বভাব? বলছে দেখো না, আমি কুকুর, রাত্রে জেগে আমার মালিকের ঘর আমি পাহারা দিই। সারা রাত্রে বসার কামড় খাই, কত কষ্ট করে পাহারা দিই, কিন্তু দিনের বেলা ওই মালিকের দরজার সামনে আমি পাটা ছড়িয়ে শুয়ে থাকি আর মনে মনে চিন্তা করি কোন ঘর থেকে আমার দুমুঠো খাবার আসবে। কেউ খাবার দেয়, আবার কেউ গরম জলও দেয়, আবার কেউ লাঠি ছেড়াও মারে, আবার কেউ একটা শুকনো রুটি ছুঁড়েও দেয়। তাই মানুষ তোমাকে প্রণাম। বলে কেন? বলে তুমিও তো সারাটা জীবন কুকুরের মতো পরিশ্রম করছো, এই সংসারটাকে রক্ষা করছো। শেষের দিনে যখন চলতে পারো না, বলতে পারো না, বারান্দায় বসে খক খক করে কাশো, তখন মনে মনে চিন্তা করো কোন ঘরের, কোন বউয়ের ঘরের থেকে আমার দুমুঠো খাবার আসবে। কেউ গালাগালি দেয়, কেউ আবার দুমুঠো রুটি বা ভাত ছুঁড়ে খেতে দেয়। তুমিও তো আমার মতো মানুষ, কুকুরের মতো সারা জীবন লাথি চাটা খেয়ে যাও, কিন্তু ঘর তুমি কোনো মতে ছাড়তে পারো না। বলে মানুষ, গাধা বলছে মানুষ তোমাকে প্রণাম। বলে কেন তুমি আমাকে প্রণাম করছো? বলছে শোনো, গাধা বলছে আমি বলেছিলাম, ভালোই ছিলাম, বেশি সুখ আনন্দ পাওয়ার জন্য আমি এই মায়া সংসারে শহরে পা দিলাম, দিয়ে দেখলাম যে কিছু মানুষ আমাকে ধরে নিয়ে সারাটা জীবন চিনির বস্তা আমার পিঠে চাপিয়ে দিল। সারাটা জীবন চিনির বস্তা আমি বয়ে বেড়ালাম, এক মুহূর্তের মধ্যে আমি চিনির বস্তাটা নামাতে পারলাম। তাই গাধা বলছে মানুষ তুমিও তো আমার মতো, সারাটা জীবন তুমি গৌরপুর পাত পদ্মে ছিলে, ভালোই ছিলে, বেশি সুখ পাওয়ার জন্য সংসারে পা দিলে, আর যখন সংসারে পা দিলে সারাটা জীবন ওই চিনির বস্তা বয়ে বেড়াতে হলো, তুমি সারা জীবন চিনি আস্বাদন করতে পারলে না। তাই মানুষ তোমাকে প্রণাম। উট বলছে মানুষ তোমাকে প্রণাম কেন? উট বলছে দেখো আমি মরুভূমিতে বাস করি, মরুভূমির কাটা ঘাস আমি চিবাই, চিবাতে চিবাতে আমার মাড়ি ফুটো হয়ে ঝরঝর করে রক্ত বেরিয়ে আসে, কিন্তু আমি এমন মূর্খ উট, আমি ভাবি কাটার স্বাদ কি অপূর্ব নন্দা, কিন্তু আমি এমন মূর্খ, আমি নিজে জানি না যে আমি নিজের রক্ত নিজে পান করছি, আর মনে মনে চিন্তা করছি আমি কত আনন্দে আছি। তাই মানুষ তোমাকে প্রণাম। বলে কেন? তুমি তো সংসারে কত মায়ার খোঁচা খাচ্ছ, কত মায়ার লাঠি খাচ্ছ, একবার কৃষ্ণ কৃষ্ণ বলতে পারছো কি? বলতে পারছো না, তাই তোমাকে প্রণাম। শুয়োর বলছে মানুষ তোমাকে প্রণাম কেন? শুয়োর বলছে মানুষ তুমি দেখেছো কোনোদিন? আমাকে দেখবে না যে কোনো মিষ্টির দোকানের হাড়ির ভিতরে আমি মুখ দিয়ে খাচ্ছি। কোথায় দেখতে পাবে? না মিষ্টির দোকানের সামনে যে নর্দমাটা আছে গন্ধ, ওর ভিতরে সারা জীবন আমি ঘুরে ঘুরে বেড়াই, ভুল করেও রসগোল্লার হাড়িতে আমি মুখ দেই না। তাই মানুষ তোমাকে প্রণাম। বলে কেন? বলে তোমার সামনে সাধু সঙ্গ, গুরু সঙ্গ সকল কিছু আছে বটে, কিন্তু তুমি সাধু গুরু সঙ্গ করছো না, তুমি সারাটা জীবন ওই নর্দমার মতো সঙ্গ করে গেলে, কৃষ্ণ ভজন করলে না, গৌর ভজন করলে। তাই মানুষ তোমাকে প্রণাম। তাই শোনো পরীক্ষিত, তুমি 7 দিন বেঁচে থাকো, আর 7 দিন বেঁচে থেকে কৃষ্ণ কথা হরি কথা শোনো, আর শেষের দিনে তুমি ওই গোবিন্দের চরণ প্রান্তে তুমি চলে যাও। তাই সেই মহাপ্রভু গৌর সুন্দর সংকীর্তন আস আমরা শুনব, সেই গৌর কীর্তন রসে যেন মাতল বঞ্চিত ধ। তাই আজ আমার গৌর সুন্দরের ভাবটি কেমন না, সেই মহাপ্রভু গৌর সুন্দর আজ খেলতে খেলতে হঠাৎ করে মনে পড়ে গেল বৃন্দাবনের জন্মাষ্টমীর কথা। যখন মনে পড়ে গেছে, সঙ্গে সঙ্গে মহাপ্রভু গৌর সুন্দর ভক্তদের সঙ্গে নিয়ে আজ খেলা করছেন। কি খেলা? ওগো খোলো কারো তালো বাজাইয়ে রসালো, খোলো তালো বাজাইয়ে রসালো, খোলো করো তালো বাজাইয়ে রসালো, খোলো করো তালো বাজাইয়ে রসালো, কীর্তন জন্ম লীলা রসালো, রসালো
আবেশে আমার গৌরাঙ্গ সুন্দর, আবেশে আমার গৌরাঙ্গ সুন্দর, গোপবেশ নিরমিলা, আবেশে আমার গৌরাঙ্গ সুন্দর, গোপবেশে নিরমিলা, গোপবেশে প্রভু সাজিল ভালো, গোপবেশে প্রভু সাজিল ভালো, নদিয়ায় প্রভু গৌর ছিল, গোপবেশে প্রভু সাজিল ভালো, নদিয়ায় প্রভু গৌর ছিল, গোপবেশে প্রভু সাজিল ভালো, নদিয়ায় প্রভু গৌর ছিল, গোপবেশে প্রভু সাজিল ভালো, নদিয়ায় প্রভু প্রভু ছিল, নবীন বেশের উদয় হলো, নদিয়ায় প্রভু গৌর ছিল, নদী বেশে উদ্ধারিল, নদিয়ায় প্রভু গৌর ছিল, নদিয়ায় সেই মহাপ্রভু গৌর সুন্দর ভক্তগণকে হরিনাম দিচ্ছেন। হে কলির জীব, তোমরা হরিনাম করো, হরিনাম শোনো। কেন? নেই জগতে ভগবান হলো সর্বশক্তিমান, তার উপরে আমরা কেউ এক পাও চলতে পারবো না। কেমন? তিনি চলান বলে আমরা চলি, তিনি বলান বলে আমরা বলি, তার বাইরে এক পাও আমরা চলতে পারবো না। কেমন বাবা? শোনো শোনো, এক রাজা মনে মনে চিন্তা করেছে, আমার রাজ্যে কেউ ঈশ্বরকে মানবে না, সবাই এই রাজাকে মানবে। রাজ্যবাসীকে ডেকে বলছে, রাজ্যবাসী আজ থেকে শুনে নাও, তোমাদের ভগবান যদি বলতে হয় এই রাজা, আমি যা বলবো সেইভাবে তোমাদের চলতে হবে। ওমা, রাজা নিয়ম তৈরি করেছে যে আমার রাজ্যে যারা বাস করবে সবাই আনন্দে সুখে বাস করবে, কেউ দুঃখে থাকবে না। তাই কি করেছে? সবাই রাজা সবাইকে ডেকে বলছে, শোনো শোনো, আজ থেকে আমার রাজ্যে যে যার সঙ্গে কথা বলবে আগে হো হো করে হাসতে হবে, তারপরে কথা বলতে হবে। ওমা শোনো শোনো, রাজার নিয়ম পালন করা শুরু হলো, যে যার সঙ্গে কথা বলে আগে হো করে হাসতে থাকে। এমন ভাবে চলতে চলতে হঠাৎ করে একদিন রাজার ছেলে মারা গেছে। মন্ত্রী ছুটতে ছুটতে গিয়ে রাজসভায় প্রবেশ করে হো করে হেসে হেসে বলছে, মহারাজ মহারাজ কি হয়েছে? বলে, আপনার একমাত্র ছেলে মারা গেছে। রাজা বলছে, আমার ছেলে মারা গেছে আর তুমি হো করে হাসছো? লজ্জা করছে না তোমার? জানো তোমাকে কি শাস্তি দিতে পারি? মন্ত্রী বলছেন, মহারাজ এ তো আপনারই নিয়ম, যদি কিছু বলার আগে হো করে হাসতে হবে। রাজা মাথা চুলকাতে চুলকাতে ভাবছে, তাই তো, এ তো আমারই নিয়ম, আমি বলেছি কিছু বলার আগে হাসতে হবে। রাজা মনে মনে চিন্তা করছে, নিয়ম পাল্টাতে হবে। তা কি করেছে? আমার রাজ্যবাসীকে ডেকে বলেছে, রাজ্যবাসী শুনে যাও শুনে যাও। বলে কি? আজ থেকে নিয়ম পাল্টিয়ে গেল। কি? আজ থেকে যে যার সঙ্গে কথা বলবে আগে কাঁদতে হবে, তারপরে কথা বলতে হবে। ওমা, রাজার নিয়ম চালু হয়ে গেল, যে যার সঙ্গে কথা বলে আগে কাঁদে, তারপরে কথা বলে। হঠাৎ একদিন রাজার ঘরের নাতি জন্মগ্রহণ করেছে। ফুটফুটে সুন্দর দেখতে নাতি জন্মগ্রহণ করেছে। মন্ত্রী কাঁদতে কাঁদতে ছুটে এসে বলছে, মহারাজ মহারাজ কি হয়েছে? বলে, আপনার ঘরে অপূর্ব সুন্দর একটা নাতি জন্মগ্রহণ করেছে। বলে, দেখ কান্নার কি তো আনন্দের খবর, জানো আমি তোমাকে কি শাস্তি দিতে পারি? মন্ত্রী বলছেন যে, রাজা এ তো আপনারই নিয়ম, আমি পালন মাত্র করেছি, যে কিছু বলার আগে কাঁদতে হবে। রাজা মনে মনে চিন্তা করছে, তাই তো, যে নিয়ম আমি বার করি সেই নিয়ম উল্টো হয়ে যায়। সঙ্গে সঙ্গে রাজ্যবাসী ডেকে বলছে, রাজ্যবাসী এসো এসো, তোমরা সবাই মিলে শুনে যাও। বলে কি? আমার রাজ্যে আমার নিয়ম কাউকে মানতে হবে না। আজ থেকে যদি নিয়ম মানতে হয়, ভগবান যদি কাঁদায় তোমরা কাঁদবে, ভগবান যদি হাসায় তোমরা হাসবে। আজ থেকে তোমাদের একটাই মালিক, সেটিকে ওগো কৃষ্ণ মাতা, কৃষ্ণ পিতা,
কৃষ্ণ জীবের মুক্তিদাতা, কৃষ্ণ মাতা কৃষ্ণ পিতা, কৃষ্ণ জীবের মুক্তিদাতা। কৃষ্ণ মাতা কৃষ্ণ পিতা, কৃষ্ণ জীবের মুক্তিদাতা। কৃষ্ণ মাতা কৃষ্ণ পিতা, কৃষ্ণ জীবের মুক্তিদাতা। কৃষ্ণ হলেন ভয়দাতা, ভাবনা কি আর আছে? কৃষ্ণ হলো ভয়ত্রাতা, ভাবনা কি আর তাই ভজ ভজ কৃষ্ণ ভজ, ভজ ভজ কৃষ্ণ ভজ, কৃষ্ণ নাম আর কৃষ্ণ চিন্তা, ভজ ভজ কৃষ্ণ ভজ। কৃষ্ণ নাম আর কৃষ্ণ চিন্ত, ভজ ভজ কৃষ্ণ ভজ। কৃষ্ণ তোমার হলাম বলে, ভজ ভজ কৃষ্ণ ভজ। কৃষ্ণ তোমার হলাম বলে, ভজ ভজ কৃষ্ণ ভজ। কৃষ্ণ তোমার হলাম বলে, ভজ ভজ কৃষ্ণ ভজ। কৃষ্ণ তোমার হলাম নিতাই গৌর হরি হরি বলে, ভজ ভজ কৃষ্ণ ভজ, হরি 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 বলে, ভজ ভজ কৃষ্ণ ভজ, ভজ ভজ কৃষ্ণ ভজ, ভজ ভজ কৃষ্ণ ভজ। তো সেই মহাপ্রভু গৌর সুন্দর আজ কৃষ্ণ নাম করছেন, হরি নাম করছেন। কেন মা? এই কৃষ্ণ নাম করলে কি হয়, হরি নাম করলে কি হয়? মহাজন বললেন, একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, পাতকীর সাধ্য নাই তত পাপ করে। এই হরি নাম করলে, কৃষ্ণ নাম করলে কি হবে মা? বলে একটা সুন্দর গল্প আছে রামকৃষ্ণ দেবের। গল্পটা কেমন না, এক ব্রাহ্মণ সকালবেলায় শ্বশুর বাড়ি চ্যান্ডান করে সুন্দর করে সেন্ট পাউডার মেখে চলেছেন নিমন্ত্রণ খেতে। যখন পথে হাঁটতে হাঁটতে যাচ্ছে, ব্রাহ্মণের মনে আনন্দ ধরে না। হঠাৎ একজনের সঙ্গে দেখা। ব্রাহ্মণ ঠাকুর প্রণাম। বলে বেশ তথাস্তু, বলো। বলে আমার একটা নিবেদন আপনাকে রাখতে হবে। ব্রাহ্মণ ঠাকুর মনে মনে চিন্তা করছে, নিশ্চয়ই নিমন্ত্রণের কথা বলবে, যে কালকে আমার বাড়িতে একটু প্রসাদটা পেয়ে আসবেন, নিমন্ত্রণের কথা বলবে। ব্রাহ্মণ মনে মনে বলছে, বাহ, এ তো অপূর্ব একটা সংবাদ। তা বেশ, তুমি বলো, তুমি বলো, আর বিলম্ব করো না, বলো, আমি এখনই শ্বশুর বাড়ি নিমন্ত্রণ খেতে যাব। তা বলছে, আমার একটা নিবেদন। আমি প্রথম পরিচয় দিই। ব্রাহ্মণের মনে খুব আনন্দ নিমন্ত্রণের কথা শুনে। কেন না, মহাজন বললেন, ভক্ত নাচে কীর্তনে আর ব্রাহ্মণ নাচে নিমন্ত্রণ। তাই কি করেছে, বলছে বলো। বলে আমার পরিচয়টা দিই। হ্যাঁ বলো। বলে আমি হলাম একটা রাক্ষস, আর আমার নিবেদন হলো আমি এখনই তোমাকে খেয়ে ফেলবো। ব্রাহ্মণ বলছে, সর্বনাশ, খেয়ে ফেলবে মানে? আমি সুন্দর করে চ্যান ট্যান করে আন্নিক করে শ্বশুর বাড়ি যাচ্ছি নিমন্ত্রণ খেতে, আমাকে খেয়ে ফেলবে? বলে হ্যাঁ, আপনার যা নজর কান্তি চিয়ানা না, খেলে পরে আমার পেটটা খুব সুন্দর ভরবে। ব্রাহ্মণ রাক্ষসের পা ধরেছে, ও আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমাকে মেরো না, ব্রাহ্মণ মানুষ, আমাকে মেরো না। বলে একটা শর্ত তোমাকে ছাড়তে পারি। বলে কি? যদি আমাকে কাজ দিতে পারো। যতক্ষণ কাজ দেবে আমি কাজ করবো, কাজ ফুরিয়ে গেলেই তোমাকে খেয়ে ফেলবো। ব্রাহ্মণ উঠে দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলছে, বাবা বাঁচলাম, যা যা শ্বশুর বাড়ি যা, পাঁচতলা বাড়ি করে চলে যায়। শালির বাড়ি যা, মামার বাড়ি যা, মামির বাড়ি যা, যেখানে পাঠায় বেটা কাজ করে চলে আসে। এইবার ব্রাহ্মণের সকল কাজ শেষ হয়ে গেছে। উঠোনের মধ্যে দাঁড়িয়ে ব্রাহ্মণ ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে, এবার এসে আমার লবণ ছড়িয়ে খেয়ে নেবে। এমন সময় একটা হরিবলা সাধু যাচ্ছিল সেই পথ দিয়ে। ব্রাহ্মণকে দেখে বলছে, ব্রাহ্মণ ঠাকুর আপনি কাঁদছেন কেন? আর বলবেন না, কোথা থেকে একটা সাত সকালে একটা রাক্ষস এসে বলে আমাকে খাবে। কি করলে খাবে না? বলে কাজ দিতে পারলে খাবে না। বেশ, আসছে দা। সঙ্গে সঙ্গে রাক্ষস ছুটে এসেছে। ব্রাহ্মণ ঠাকুর আমার কাজ শেষ। সাধু বলছে, এইদিকে কাজ করবি? বলে হ্যাঁ করবো। বলে ওই বাগান থেকে একটা বাঁশ কেটে নিয়ে, মোটা করে একটা বাঁশ কেটে নিয়ে এসে নিয়ে বলে ওটা উঠোনে পোত। উঠোনে পুঁতেছে। বলে এবার কি করবো? বলে মোটা দিক থেকে সরু দিকে ওঠ, আর সরু দিক থেকে মোটা দিকে, মোটা দিক থেকে সরু দিকে ওঠ, সরু দিকে মোটা। না করলে হবে না, সারা জীবন করে যেতে হবে। রাক্ষস বেটা একবার ওঠে আর একবার নামে, একবার ওঠে একবার। বলে আর পারি না। বলে না, তুমি কাজ ছাড়া থাকতে পারো না। রাক্ষস এমনই বিপদে পড়েছে, রাক্ষস একবার মোটা থেকে সরুতে ওঠে আর সরু থেকে নিচে নামে। মহাজন বললেন, মা গো, এই রাক্ষসটা কে বলো তো? এই রাক্ষসটা হলো আমাদের মন।
যখন গুরুদেবের কাছে গেলাম, বললো তুই কৃষ্ণ ভজন কর, গোবিন্দ ভজন কর। বললাম পারবো না, অনেক কাজ, অনেক কাজ আছে। বলে ও মন বড় চঞ্চল তাই না, প্রচুর কাজ। আমাদের হাতে ডেকে নিয়ে কানে মন্ত্র দিয়ে হাতে জপের মালাটা জড়িয়ে দিল, আর জপের মালা ধরিয়ে বলল একবার ওই মোটা দিক থেকে সরু দিকে যা, আর একবার সরু দিক থেকে মোটা দিকে আয়, আবার যা, আবার আয়। 1 লাখ 2 লাখ 3 লাখ কত জপবি, দেখবি সারা জীবন তোর মালা করা শেষ হচ্ছে না, তোর মনটা শান্ত হয়ে গেছে, তোর মনটা এক জায়গায় বসে যাবে। তাই হরিনাম করলে ভক্তের হৃদয় শান্ত হয়, পরিষ্কার হয়ে যায়। তাই সেই মহাপ্রভু গৌর সুন্দর আজ যেই না প্রভাবে বিবাহিত হয়েছে, হয়ে গোপীগণের বেশ ধারণ করেছে। কেমন না, বৃন্দাবনের গোপগণ যেমন কৃষ্ণের জন্মাষ্টমীতে মাথায় পাগড়ি বেঁধে আনন্দ নৃত্য করেছিলেন, আজ মহাপ্রভু গৌর সুন্দর ভক্তগণকে সঙ্গে নিয়ে মাথায় পাগড়ি বেঁধে আনন্দ নৃত্য করছেন। আর কি করছে, ওই দেখো ঘোলো করো তালা, কি করছে ওই দেখো, ঘৃত ঘোলো দধি গোরস হলদি, ঘোলো দধি গোরস হলদি, ঘোলো দধি গোরস হলদি, ঘোলো দধি গোরস হলদি, অবনি মাঝারে ঢাল, অবনি মাঝারে ঢাল, ঘোলো ঘোলো গোরস হলদি, অবনি মাঝারে ঢালি, অবনি মাঝারে ঢালি। কান্দে ভারো করি তাহার উপর, হাতে ভালো করি তাহার উপরে, ভালো করি তাহার উপরে, নাচে গোরা বনমালী, কান্দে ভালো করি তাহার উপরে, নাচে গোরা বনমালী। ওই তো আমার গোরাই নাচে, ওই তো আমার গোরাই নাচে, ভক্তগণ সঙ্গ বাজে, ওই তো আমার গোরাই নাচে, ভক্তগণ সঙ্গ মাঝে, ওই তো আমার গোরাই নাচে, ভক্তগণ সঙ্গ মাঝে, ওই তো আমার গোরাই নাচে। হরি 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 বলে, হরি 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 বলে, ওই তো আমার গোরাই নাচে, হরি 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 নিতাই গৌর হরি হরি বলে, হরি 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 বলে, ওই তো আমার গোরাই নাচে, ওই তো আমার গোরাই নাচে, ওই তো আমার গোরাই নাচে। সেই মহাপ্রভু গৌর সুন্দর বলছেন তোমরা হরিনাম করো। কেন, এই জগতে একমাত্র পাথেয়, একমাত্র আমাদের ভজনের বস্তু হলো গৌর চরণ, একমাত্র পাথেয় হলো আমাদের কৃষ্ণ চরণ। তাছাড়া আমরা কেউ এক পাও চলতে পারবো না। কেমন না, রাজার মনে প্রশ্ন জেগেছে 3খানা। কি কি প্রশ্ন? মন্ত্রীকে ডেকে বলছে, মন্ত্রী এখনই বলো আমার প্রশ্নের উত্তর, বলো ভগবান কোথায় থাকে, আর ভগবান কি করতে পারে, আর ভগবান কি করতে পারে না। এই 3টি প্রশ্নের উত্তর যদি আজ না দিতে পারো, তোমার মন্ত্রিত্ব আজই চলে যাবে। মন্দিরে ছুটতে ছুটতে হন্তদন্ত হয়ে যাচ্ছেন, কে দেবে উত্তর, কোথায় পাবো, আমার মন্ত্রিত্ব চলে যাবে। হঠাৎ এক সাধুর সঙ্গে দেখা। মন্ত্রী এমন হন্তদন্ত কোথায় যাচ্ছেন আর বলবেন না। রাজা প্রশ্ন করেছে 3টে। কি প্রশ্ন? ভগবান কোথায় থাকে, ভগবান কি করতে পারে, আর ভগবান কি করতে পারে না। সাধু বলছে এই প্রশ্নের জন্য আপনার এত ছোটাছুটি, চলুন আমি রাজাকে গিয়ে প্রশ্ন উত্তর দিয়ে দেব। চলেছেন সাধু, রাজসভায় প্রবেশ করে বলছেন, মহারাজের জয় হোক, জয় হোক, জয় হোক, জয় হোক। বলুন সাধু, আপনি আমার 3টি প্রশ্নের উত্তর দেবেন? হ্যাঁ দেব। বলুন কি বলবো? বলুন ভগবান কোথায় থাকে। ওমা শুনে নাও, ভগবান কোথায় থাকে শুনে নাও। সাধু বলছে আমি উত্তর দিতে পারি, তার আগে আমার খুব ক্ষুধা লেগেছে, আমাকে কিছু খেতে দিন। কি খাবে? বলে দুধ খাবো। 1 গ্লাস, রাজার বাড়ি বলে কথা, কাঁচের গ্লাসে ঘন দুধ দিয়েছে। সাধু যেই দুধটা নিয়েছে একবার আঙুলটা চুপাচ্ছে আর দেখছে, চুপাচ্ছে দেখছে। রাজা বলছে কি হলো, তাড়াতাড়ি খেয়ে উত্তরটা দিন। সাধু বলছেন আমি মাখন খাবো। মহাযন্ত্রণা, একবার বলছে দুধ খাবে, একবার বলছে মাখন খাবে। পাগল নাকি রে? রাজবাড়ি বলে কথা, কে আছিস? সাধুকে মাখন দিয়ে যা। বলে না, আমি ও মাখন খাবো না। কোন মাখন? বলে গ্লাসে দুধের তৈরি করা মাখন আমি খাবো। রাজা বলে তাই হয় নাকি? বলে কেন, দুধেই তো মাখন। বলে তা হয়, কিন্তু একটা পদ্ধতি আছে। সকালবেলা উঠতে হবে, জাল দিতে হবে, মন্থন করতে হবে, তারপরে মাখন। সাধু হাসছেন।
রাজা বলছে সাধু তুমি হাসো কেন? বলছে তুমি বলেছিলে না ভগবান কোথায় থাকে? শুনে নাও শুনে নাও, আমার ভগবান সর্বত্রই থাকে, তাকে পাওয়ার একটা পদ্ধতি আছে। তার নাম হলো উপাসনা, তার নাম হলো ভক্তি, তার নাম হলো ভালোবাসা। একবার যদি নয়ন জলে ডাকতে পারো হা গোবিন্দ বলে, সঙ্গে সঙ্গে দেখবে তোমার হৃদয়ে এসে বসেছেন সেই গোবিন্দ। বাহ, খুব আনন্দ পেয়েছে। এইবার বলুন, এইবার বলো সাধু যে ভগবান কি করতে পারে? সাধু বলছে আমি বলবো না। বলে কেন? বলে যে প্রশ্ন করে সে কে হয়? বলে শিষ্য। ছাত্র আর যে উত্তর দেয় সে শিক্ষক, মাস্টার। তো বলে মাস্টার শিক্ষক কোথায় বসে? বলে উপরে। আর ছাত্র নিচে। বলে তুমি কোথায়? রাজা বলছিস আমি তো সিংহাসনে বসে প্রশ্ন করছি। রাজা সঙ্গে সঙ্গে প্রশ্নের উত্তর জানবার জন্য মাথার মুকুটটা খুলে নিয়ে সাধুর মাথায় পরিয়ে দিয়ে সাধুকে সিংহাসনে বসিয়ে নিচে মাটিতে বসে বলছে এবার বলুন ভগবান কি করতে পারে? সাধু হাসতে হাসতে বলছে এখনো বলতে হবে ভগবান কি করতে পারে। ভগবান যদি মনে করে এক মুহূর্তের মধ্যে ওই ফকিরকে, পথের ফকিরকে মাথায় মুকুট পরিয়ে ওই সিংহাসনে বসিয়ে দিতে পারে, আর রাজাকে পথের ফকির করে মাটিতে বসিয়ে দিতে পারে। বাহ, এইবার বলছে এইবার বলুন তোমার ভগবান কি করতে পারে না? রাজার চোখে জল চলে এসছে। বলো এইবার বলো তোমার ভগবান কি করতে পারে না? সাধু বলছে মহারাজ আপনার রাজসভায় যদি কেউ অন্যায় করে, পাপ করে, আপনি কি করেন? বলে তাকে আমি ন্যাড়া করে লাথি মেরে রাজ্য ছাড়া করে দিই। সাধু বলছে ওগো মহারাজ আমার ভগবান ওটাই পারে না। সারা জীবন তুমি কুসঙ্গ করো আর যাই না করো, পাপ করো যাই করো, শেষের দিনে যদি একবার হা কৃষ্ণ গোবিন্দ বলে আমার গোবিন্দ চরণটাকে স্মরণ করতে পারো, তবে শেষের দিনে সেই মোহনবাসী আমার গোবিন্দ তার বাঁশুরি বাজিয়ে তোমার তার চরণ প্রান্তে নিয়ে চলে যাবে। আমার ভগবান কত দয়ালু তুমি জানো না রাজা। কালীয় নাগের মাথার উপরে যখন গোবিন্দ নাচছে, কালীয় নাগ উঠে দাঁড়িয়েছে, সংকুচিত হচ্ছে না, মুখ দিয়ে রক্ত বার হচ্ছে বটে, কিন্তু ফণাটা বাড়িয়ে রেখেছে। বলে কেন? জগৎকে দেখাচ্ছে যে জগৎ দেখো, যাকে পাওয়ার জন্য কত সাধু গুরু বৈষ্ণব সারা জীবন তপস্যা করছে, সে আজ উদ্দেশ্যে আমার কাছে ধরা দিতে, তাকে আমি বিষ দিয়েছি, আর তার ফলে তার কমল চরণ আমার মাথার উপর রেখেছে। আর কালীয় নাগ নিজের সৌভাগ্য বিচার করছে, দেখো আমার সৌভাগ্য দেখো, যাকে ডেকে ডেকে কেউ পায় না সেই অনাথের ভগবান আমার মাথায় নিজের চরণ দিতে চলে আছে। আমার মতো সৌভাগ্য আর কে আছে? আমার মতো সৌভাগ্য কার আছে? রাজা যেই না এই কথা শোনা, রাজা ছিল নাস্তিক, ভগবান বিশ্বাস করত না। যেই নাই এমন কথা শোনা, রাজ্যবাসীকে সঙ্গে নিয়ে বললেন আজ থেকে আমি তোমাদের সঙ্গে কৃষ্ণ নাম হরিনাম করব। সাধু বললে রাজা তুমি হরিনাম করবে, কৃষ্ণ নাম বলবে? বলে হ্যাঁ আমি বলবো। তাহলে হাত তুলে বলো, হাত তুলে বলো কি বলবো? বলো কৃষ্ণ নাম বলো, হরিনাম বলো। তাই আজ রাজা সঙ্গে হাত তুলে হরিনাম করছে। কি বলছে? নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, শিবা গদাধর বল। গৌর হরি বল, নিত্যানন্দের বল, শ্রী অদ্বৈতের বল, শিবা গদাধরের বল। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, শিবা গদাধর বল। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দের বল, শ্রী অদ্বৈতের বল, শিবা গদাধরের বল। হরি বল হরি বল গৌর হরি বল, হরি বল হরি বল গৌর হরি বল, হরি বল হরি বল গৌর হরি বল, হরি বল হরি বল গৌর হরি বল,
ভজনের মধ্য শ্রেষ্ঠ নববিধা ভক্তি, কৃষ্ণ নাম কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি। ভজনের মধ্যে শ্রেষ্ঠ নববিধা ভক্তি, কৃষ্ণ নাম কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি। তাহা তার মধ্যে তার মধ্যে তার মধ্যে তার মধ্যে কি বলে, তার মধ্যে নাম সংকীর্তন, নিরপরাধে নাম লইলে পায়ে প্রেম ধন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে তাই গৌড়ে হরি বল হরি বল হরি হরি বল হরি বল। কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। তাই মহাপ্রভু গৌর সুন্দর বললেন কি, তোমরা হরিনাম করো কৃষ্ণ নাম করো। একবার হরিনামে যত পাপ হরে, পাতকীর সাধ্য নাই তত পাপ করে। ওমা, তা আপনারা বলবেন যে বাবা একবার হরিনাম করলে সকল পাপ থেকে তুই দূরে চলে যায়, তাহলে বারবার করবার কি দরকার? মহাজন যুক্তি দিচ্ছেন, মনে করো তোমাকে একটা 100 বছর অন্ধকার ঘরের মধ্যে ঢুকিয়ে দেওয়া হলো, কি দেখতে পাবে না? কালো কুটকুটে 100 বছর অন্ধকার ঘর। এইবার বলা হলো ওখানে প্রদীপ জ্বালাতে, কি দেখতে পাবে না? যে ঘরটা 100 বছর ধরে অন্ধকার ছিল, একবার প্রদীপ জ্বালাতেই ঘরটা আলোয় পরিপূর্ণ হয়ে গেছে। তাই মহাজন, তোমার জিহ্বায় যে নামের প্রদীপটা জ্বালিয়ে দিয়েছে, ওটাকে নিভতে দিও না। তুমি জেনে রেখো, নিভে গেলেই কিন্তু তুমি সংসার সমুদ্রে ডুবে যাবে। ডুববে না ওমা? শোনো শোনো, যখন বানর সৈন্যরা সেতু বন্ধন করছিল, তখন এক একটা করে পাথর নিয়ে আসছে, রামচন্দ্রের হাতে দিচ্ছে, রামচন্দ্র রাম নাম লিখছে, পাথর জলে দিচ্ছে, পাথর জলে ভেসে থাকছে। রামচন্দ্র মনে মনে চিন্তা করেছিল যে মানুষ এতদিন আমাকে ভগবান বলতো, আমি মানতাম না, কিন্তু সত্যি তো আমি ভগবান বলে আমি নাম লিখে দিচ্ছি, আর সেই পাথর জলে ভাসছে। সত্যি আমি ভগবান, তা কেমন ভগবান আমাকে একটু পরীক্ষা করে দেখতে হবে। ও মাতাই কি করেছে, রাত্রে 12টার সময় রামচন্দ্র চুপি চুপি বাইরে এসে বড় একটা পাথর নিয়েছে, সমুদ্রের ধারে গেছে, গিয়ে মনে মনে চিন্তা করছেন, হনুমান বানররা দিয়েছিল ভেসেছিল, আমি দিয়ে দেখি তো ভাসে কিনা। এই বলে যেই না পাথরটা ছুড়ে দিয়েছে, তোমা মাত্র ধপাস করে ডুবে গেছে। রামচন্দ্র চমকে উঠেছে, বাবা এই দৃশ্য কেউ দেখে নাই তো। আবার একটা পাথর নিয়েছে, নিয়ে মনে মনে চিন্তা করছে, হনুমান বানররা দিয়েছিল ভেসেছিল, আমি দিলাম ডুবে গেল কেন? আবার মন্ত্র জপ করে প্রণাম করে আবার ছুড়ে দিয়েছে, যেই ছুড়ে দিয়েছে সঙ্গে সঙ্গে আবার ধপাস করে ডুবে গেছে। রামচন্দ্র মনে মনে চিন্তা করছে, ভাগ্যিস আমার দৃশ্য কেউ দেখে নাই। যেই বলেছে দেখে নাই, অমনি হনুমান জয় রাম করে চিৎকার করে উঠেছে। আর যেই রামচন্দ্র হনুমানকে দেখেছে, রামচন্দ্রের মুখটা অন্ধকার হয়ে গেছে। হনুমান বলছে, প্রভু তুমি আমাকে দেখে মুখটা অন্ধকার করে নিলে কেন? বলে আর বলো না, এই যে আমার দৃশ্য দেখলে, যে পাথর জলে দিয়েছিলাম ভাসে নাই, জগৎবাসীকে যে বলে বেড়াবে যে তোমরা যাকে ভগবান বলো সে ভগবান ভগবান কিছু নয়। হনুমান বলছে, প্রভু তুমি মিছে মিছে শুধু আমার উপর রাগ করছো। বলে কেন? বলে কোনটা ভাসছে কোনটা ডুবছে একবার ভেবে দেখেছো? বলে কোনটা ভাসছে কোনটা ডুবছে? বলে দেখো, যেটার মধ্যে তুমি রাম নাম লিখছো না, আর তুমি যাকে ছুঁড়ে ফেলে দিচ্ছ সঙ্গে সঙ্গে সে ডুবে যাচ্ছে। আর তুমি যাকে রাম নাম লিখে তুমি যাকে নিজে হাতে করে সংসার সমুদ্রে ছেড়ে দিচ্ছ, দেখো তার দেহ পাথর সংসার সমুদ্রে ডুবছে না। তাই হরিনাম করো, কৃষ্ণ নাম করো। হরিনামের এমন ক্ষমতা। যখন সেতু বন্ধন প্রায় হয়ে গেল, রাবণের স্ত্রী মন্দাদরী রাবণকে বলেছিল, হে স্বামী আপনি তো ত্রিলোক বিজয়ী, হনুমান বানররা পারলো পাথর দিয়ে একটা সেতু করতে, আপনি পারলেন না। যেই নেই কথা বলা, সঙ্গে সঙ্গে ওই মন্দাদরীর হাত ধরে টানতে টানতে নিয়ে গেল রাবণ। বড় বড় পাথর নিচ্ছে, সমুদ্রে ফেলছে, আর পাথরগুলো ভেসে থাকছে।
মন্দাদরি বলেছিল, ওগো স্বামী, এটা কেমন করে সম্ভব? এই জগতের ভারী বস্তু জলে দিলে সেটা ডুবে যায়, ভাসছে কি করে? রাবণ বলেছিল, মন্দাদরি তুমি কাউকে যেন বলো না, এই পাথরটা ফেলার আগে আমি একবার রাম নাম বলেছিলাম, আর রাম নাম বলেছিলাম বলে দেখো এই পাথর জলে ডুবে নাই, এই পাথরটা জলে ভেসে আছে। আহা, রাবণ। ওগো মন্দাদরি গো, তুমি তো জানো না মন্দাদরি, আমি যে পাথরের গায়ে রাম নাম লিখেছিলাম, সেই কারণে ওই পাথর জলে ভাসে। মন্দাদরি গো, তুমি তো জানো না, কেউ না জানো গো মন্দাদরি, আমি তো জানি রামে নামে শিলাভা। এই রাবণ ছিল রামের পরম ভক্ত, পরম ভক্ত ছিল রাবণ। যখন সীতাকে হরণ করে নিয়ে আসলো, তখন বিভীষণ বলেছিল যে দাদা, তোমাকে তো আমি প্রাণের অধিক ভালোবাসি, তুমি কেন আগুন নিয়ে খেলছো? তুমি সীতাকে রামের কাছে দিয়ে আসো। আহা, রাবণ বলেছিল, রে ভাই রে বিভীষণ, আমিও জানি যে আমারও মৃত্যু হবে, কিন্তু বলতে পারিস বিভীষণ, এই পাপ দেহটা আর কতদিন বহন করব? রামচন্দ্র না আসলে তো আমার এই পাপ দেহটা যেতে পারছে না, তাই রামকে আনার আগে ভক্ত সেবা, তাই তো আমি মা সীতাকে এনেছি, মা সীতাকে এনেছি, তাকে আমি আগে সেবা করছি, তারপরে আমার রামপ্রভু এসে আমাকে উদ্ধার করবেই করবে। তাই বলছেন হরিনাম করো। বিবেকানন্দ রামকৃষ্ণকে বলেছিল, ঠাকুর হরিনাম কেন করতে হয়? তখন ঠাকুর বলেছিল, ওরে বিলে, তোর বাড়ির উঠানে যখন ধান পড়ে থাকে তখন কি করিস? পায়রা এসে বসলে বলে তখন কি করবো? তখন হাতে তালি দিই, হাতে তালি দিলেই পায়রাগুলো উড়ে চলে যায়। বলে ঠিক তদ্রূপ তোর হৃদয়ের উঠোনে যখন ভক্তির ধানটা পাতা থাকবে, তখন চিন্তা করিস না বিলে, তখন একবার হাতে তালি দিয়ে বাহু তুলে হরি বল করবি, দেখবি সকল কাম ক্রোধ করবি, পায়রা দূরে চলে গেছে, তোর মনটা পরিষ্কার হয়ে গেছে, তোর মনটা পরিষ্কার হয়ে গেছে। আহা, তাই হরিনাম করো, হরিনাম শোনো, হরিনাম বলো। তা সেই মহাপ্রভু গৌর সুন্দর আজ ভক্তগণকে সঙ্গে নিয়ে হরিনাম করছেন। হরিনাম করতে করতে আর এইদিকে কি করেছেন না, বৃন্দাবনে যেমন নন্দরাজার বাড়ির উঠোনে জন্মোৎসবের দিন কি করেছে, বড় একটা গর্ত করেছে, তাতে দধি দই ঢেলে যে আসছে নন্দ বাবা তাকে জাপকে ধরে পড়ছে তার ভিতর। নবদ্বীপ আজকে মহাপ্রভু আমার দধি দই ঢেলে তার উপরে নৃত্য করছে। আর দাদা নিতাই কি করছে ওই দেখো, করে তেল গুরু নিতাই সুন্দর, করে তেল নিতাই সুন্দর, করে তেল নিতাই সুন্দর, নিতাই সুন্দর, আনন্দে আবেশে নাচে, করে দিল গুরু নিতাই সুন্দর, আনন্দে আবেশে নাচে, আনন্দে আবেশে নাচে। রামাই মহেশ রাম গৌরী দাস, রামাই মহেশ রাম গৌরী দাস, নাচে তারো পাছে পাছে, রামায় মহেশ রাম গৌরী দাস, নাচে তারো পাশে পাশে, নাচে নিতাই, নাচে নিতাই, নাচে নিতাই,
হচ্ছে গুরু তত্ত্ব। কি বলছেন মহাজন? যে ভগবানকে পাওয়ার আগে গুরু চরণ শরণ নাও। গুরুদেবই তোমার ভগবানের চরণে পৌঁছিয়ে দেবে। কেমন না, শিষ্যরা বসে আছে, গুরুদেব গিয়ে শিষ্যদেরকে জিজ্ঞাসা করেছে, বলো বলো এই জগতে লোহার দাম বেশি না রূপোর দাম বেশি? সবাই বলছে গুরুদেব রূপোর দাম বেশি। একজন শিষ্য মাথা নিচু করে চুপচাপ বসে আছে, সে কোনো কথা বলছে না। গুরুদেব কাছে গিয়ে বলছে, সবাই বললো রূপোর দাম বেশি, তুমি কি বলছো? বলে, গুরুদেব আমিও জানি যে লোহার থেকে রূপোর দাম বেশি, কিন্তু গুরুদেব এটাও মাথায় রাখতে হবে যে লোহা যদি একবার পরশমণির পরশ পায় তাহলে রূপোর থেকেও অধিক দাম হয়ে যায়। ঠিক তদ্রূপ এই জগতে যদি কোনো শিষ্য, যদি কোনো মানুষ পাষণ্ড হয়ে থাকে, গুরু একবার আশীর্বাদ তার মাথায় পড়ে, সেও একদিন মণি থেকে পরশ মণি ছোঁয়াবে, লোহা থেকে সোনায় পরিণত হয়ে যায়। তাই গুরু সঙ্গ আমাদের করতে হবে। আর দ্বিতীয় সাধু সঙ্গ। সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। আপনারা বলবেন যে মা সাধু সঙ্গ করলে কি হয়? কি হয় সাধু সঙ্গ করলে? বিশ্বামিত্রের মনে একবার চিন্তা করলেন সাধু সঙ্গ করলে কি হয়। তা বিশ্বামিত্র একদিন ব্রাহ্মণের কাছে গিয়ে বলছেন, ব্রহ্মার কাছে কি বলছে, ব্রহ্মা ঠাকুর বলতে পারো সাধু সঙ্গ করলে কি হয়? বলে, আমি তো বলতে পারবো না, তুমি যাও শিবের কাছে। শিবের কাছে ছুটে গিয়েছে, বলতে পারো শিব ঠাকুর সাধু সঙ্গ করলে কি হয়? বলে, আমি তো বলতে পারবো না, কোথায় যাব? অনন্ত দেবের কাছে যাও। অনন্ত দেবের কাছে গেছে, গিয়ে অনন্তদেব পৃথিবীটাকে ধরে রেখেছে মাথায় করে, গিয়ে বলছে, অনন্তদেব বলতে পারো সাধু সঙ্গ করলে কি হয়? অনন্তদেব বলছেন, শোনো